হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব স্প্লিটিং অফ সেন্টেন্সেস। এর আগে আমরা মোটামুটি জয়নিংয়ের সমস্ত ক্লাস কমপ্লিট করে নিয়েছি, সেটা ক্লজ হোক, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, সব কটা ক্লাস আমরা কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমরা কিসে এসেছি আজকে? স্প্লিটিং অফ সেন্টেন্সেস। স্প্লিটিং অফ সেন্টেন্সেস মানেটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে ক্লাসে যাওয়ার আগে। স্প্লিট মানে কি? স্প্লিট মানে কোনো কিছুকে ভাঙা। তাহলে স্প্লিটিং অফ সেন্টেন্সেস মানে কি? সেন্টেন্সকে আমরা ভাঙবো। জয়েনিং আমরা দেখেছিলাম যেখানে সেন্টেন্সকে আমরা জুড়েছিলাম, আর স্প্লিটিংয়ে আমরা কি করব? সেন্টেন্সকে ভাঙবো। জয়েনিংয়ে সেন্টেন্স জোড়ার সময় আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে জুড়েছিলাম। এইবারে স্প্লিটিং অফ সেন্টেন্সে সেখানে আমাদের সিম্পল সেন্টেন্স থাকতে পারে, কমপ্লেক্স সেন্টেন্স থাকতে পারে, কম্পাউন্ড সেন্টেন্স থাকতে পারে। সিম্পল সেন্টেন্স থাকলে সেখানে আমাদেরকে স্প্লিট করে দুটো সেন্টেন্সে ভাঙতে হতে পারে, তিনটে সেন্টেন্সে ভাঙতে হতে পারে। কম্পাউন্ড থাকলেও একই নিয়ম, কমপ্লেক্স থাকলেও একই নিয়ম। কিন্তু এখানে আমাদের মূল প্রশ্ন আসে যে আমরা সেন্টেন্সকে ভাঙবো কী করে? সেন্টেন্সকে স্প্লিট করার আগে বা ভাঙার আগে আমাদের সেন্টেন্সটা কি বলতে চাইছে সেটার অর্থ বা মিনিং আমাদের ভালো করে জানতে হবে। যদি আমরা সেন্টেন্সের মিনিং ভালোভাবে বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা স্প্লিটটা করতে পারবো না। তাই প্রত্যেকটা সেন্টেন্স আমাদের মিনিং জানতে হবে, মিনিং জানার পর সেই সেন্টেন্সকে আমাদের স্প্লিট করতে হবে। এইবারে সবথেকে গুরুত্বপূর্ণ স্প্লিটের বিষয়ে একটা জিনিস জেনে রাখো, যখন তোমরা কোনো সিম্পল সেন্টেন্সকে স্প্লিট করবে, কমপ্লেক্সকে স্প্লিট করবে বা কম্পাউন্ড সেন্টেন্সকে স্প্লিট করবে, সেখানে সেন্টেন্সের দেখবে দুটো বা তিনটে পার্ট থাকবে। মানে একটা সেন্টেন্সের মধ্যেই দুটো বা তিনটে পার্ট থাকবে, যেটাকে তোমরা একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স বা তিনটে সেন্টেন্সে করবে। বেশিরভাগ স্প্লিট করতে গেলে আমরা একটা সেন্টেন্সে করতে পারি না। একটা সেন্টেন্স আমাদের জয়েনিংয়ের ক্ষেত্রে কাজে লাগে, দুটো বা তিনটে সেন্টেন্স আমাদের করতে হবে স্প্লিট করতে গেলে, যেটা আমাদের এক্সামে এসে থাকে। তাই এই স্প্লিট করতে গেলে আমাদের সেন্টেন্সের অর্থ বুঝতে হবে। সেখানে এমন এমন একটা বা দুটো ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডটা আর একটা সেন্টেন্স গঠন করতে সাহায্য করবে। অনেকগুলো ওয়ার্ড নিয়ে তো একটা সেন্টেন্স তৈরি হয়, ঠিক স্প্লিট করার সময় অনেকগুলো ওয়ার্ড নিয়ে হয়তো যে সেন্টেন্সটা আমাদের একটা দিয়েছে, ধরো একটা সিম্পল সেন্টেন্স দিয়ে দিয়েছে, বললো এটাকে স্প্লিট করো বা এটাকে দুটো সেন্টেন্সে ভেঙে দাও, তাহলে ওই সিম্পল সেন্টেন্সের মধ্যেই, সিম্পল সেন্টেন্স মানে কি? একটা সেন্টেন্স আমরা জানি, ওই সিম্পল সেন্টেন্সের মধ্যেই এমন একটা ওয়ার্ড থাকবে বা এমন একটা সেন্স বা অর্থ বোঝাবে, বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ড থাকবে এবং বেশিরভাগ ক্ষেত্রে দুটো মোটামুটি হতে পারে। এমন একটা ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডটা দিয়ে আর একটা সেন্টেন্স আমরা করতে পারবো, বা সেন্টেন্সের অর্থটাই এমন আমরা সেন্টেন্সের মিনিংটা করলেই বুঝে যাব যে ওই সেন্টেন্সটাকে দুটো সেন্টেন্সে সেটাকে আমরা ভাঙতে পারবো। কিভাবে পারবো সেটা তো আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। আগে আমরা বেসিক বুঝলাম যে জয়েনিংয়ের একদম বিপরীত কি? স্প্লিটিং। জয়েনিং মানে জোড়া, স্প্লিট মানে কি? খণ্ড খণ্ড করে সেন্টেন্সটাকে ভাঙা। কিভাবে করব, কেন করব, আমরা বিস্তারিত যাব। তিনভাবে আমরা স্প্লিট করতে পারি। সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে পারি, কমপ্লেক্স সেন্টেন্সকে স্প্লিট করতে পারি, কম্পাউন্ড সেন্টেন্সকেও স্প্লিট করতে পারি। আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিনটে সেন্টেন্সেরই স্প্লিট আজকে দেখে নেব। প্রথমে আমরা কি দেখব? সিম্পল সেন্টেন্সের স্প্লিট কিভাবে করতে হয়, কিভাবে মিসিং লিঙ্ক বের করতে হয়, তোমরা দেখতে থাকো। আমি প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং বলতে থাকবো এবং তোমরা ওই সেন্টেন্সটাকে কিভাবে দুটো করে ভাঙা যায় সেটা তোমরা দেখবে। আগে একটা এক্সাম্পল দেখে বুঝে নাও। হি লস্ট, সে হারিয়েছিল, হিজ, তার, কস্টলি, দামি পেন। তাহলে এটাকে আমাদের সিম্পল সেন্টেন্সে আছে। প্রথমে আগে আমরা সিম্পল সেন্টেন্সের ভাঙা শিখবো, তারপরে কমপ্লেক্স, তারপরে কম্পাউন্ড। তাহলে এটাকে আমরা দুটো সেন্টেন্সে কিভাবে ভাঙবো আগে দেখো। তাহলে প্রথম সেন্টেন্স কি আমরা লিখতে পারি? হি লস্ট হিজ পেন। হি লস্ট হিজ পেন, এটা একটা আমাদের সেন্টেন্স হয়ে গেল। হি লস্ট হিজ পেন, সে তার পেনটাকে হারিয়ে ফেলেছিল। আর একটা কি ওয়ার্ড আছে? কস্টলি। তাহলে কস্টলিটা বা দামিটা কি? তার পেনটা। তাহলে হি লস্ট হিজ পেন, সে তার পেনটাকে হারিয়ে ফেলেছিল। এইবার আমি তোমাদের কি বললাম?
সেন্টেন্সের মিনিং বুঝতে হবে। তাহলে হি লস্ট হিজ পেন, সে তার পেনটা হারিয়ে ফেলেছিল। পেনটা কেমন ছিল? পেনটা ছিল দামি। তাহলে দ্য পেন ওয়াজ কেন হলো? কারণ সেন্টেন্স আমাদের পাস্টে আছে। দ্য পেন ওয়াজ কস্টলি। তাহলে দেখো, একটা ওয়ার্ড দিয়ে আমরা আরেকটা সেন্টেন্সে স্প্লিট করে দিলাম। তাহলে দুটো সেন্টেন্স এখানে আমাদের লিখে ফেললাম। তাহলে কি লিখলাম? হি লস্ট হিজ পেন, সে তার পেনটা হারিয়ে ফেলেছিল। দ্য পেন ওয়াজ কস্টলি, পেনটা কি ছিল? দামি ছিল। তাহলে এটা হয়ে গেল কি আমাদের স্প্লিট। এই সেন্টেন্সটাকেই যদি বলে একটা সিম্পল সেন্টেন্স করো, তাহলে তোমাদের কি হবে? হি লস্ট হিজ কস্টলি পেন, সে তার দামি পেনটাকে হারিয়ে ফেলেছিল। আর স্প্লিট মানে তাহলে কি? আমরা দুটো সেন্টেন্সে বা তিনটে সেন্টেন্সে সেটাকে ভেঙে দিতে পারি। তাহলে হি লস্ট হিজ পেন, সে তার পেনটা হারিয়ে ফেলেছিল। দ্য পেন ওয়াজ কস্টলি, পেনটা কেমন ছিল? দামি। পরেরটা আবার দেখা যাক। দ্য বয় হ্যাজ সাম ওয়ার্ক, ছেলেটার কিছু কাজ আছে টু কমপ্লিট, যেটা তাকে শেষ করতে হবে। তাহলে ছেলেটার কিছু কাজ আছে, সেই কাজটা তাকে শেষ করতে হবে। দুটো সেন্টেন্স আমরা কিভাবে ভাঙি দেখো। দ্য বয় হ্যাজ সাম ওয়ার্ক, ছেলেটার কিছু কাজ আছে। এবার তাহলে আমরা কি লিখবো? সেই কাজটা তাকে কমপ্লিট করতে হবে। হি হ্যাজ টু কমপ্লিট ইট। হি হ্যাজ টু কমপ্লিট ইট, ইট মানে কে? দ্য ওয়ার্ক। তাহলে দ্য বয় হ্যাজ সাম ওয়ার্ক, ছেলেটার কিছু কাজ আছে। হি হ্যাজ টু কমপ্লিট ইট, তাকে এটা কমপ্লিট করতে হবে বা কমপ্লিট করতে হয়। তাহলে এটাকে যদি আমরা সিম্পল করি কি হবে? দ্য বয় হ্যাজ সাম ওয়ার্ক টু কমপ্লিট। দেখো, দ্য বয় হ্যাজ সাম ওয়ার্ক, এটাকে আমরা একটা মনে মনে ভেঙে নেবো। সেন্টেন্সের আমরা মিনিং বুঝে নিয়েছি। দ্য বয় হ্যাজ সাম ওয়ার্ক, সেই কাজটাকে কি করতে হয়? কাজটাকে কমপ্লিট করতে হয়। তাহলে হি হ্যাজ টু কমপ্লিট ইট, তাকে এই কাজটা কমপ্লিট করতে হয়। এইরকমভাবে মিনিং তোমরা যখন সেন্টেন্সটা পড়বে, ইংরেজি সেন্টেন্সটা, তোমরা মাথার মধ্যে ওই সেন্টেন্সটাকে ভেঙে নেবে যে ছেলেটার কিছু কাজ আছে, তাকে সেটা কমপ্লিট করতে হয়। তাহলে আমি তোমাদের কি বললাম? যে সেন্টেন্সটা সিম্পলে থাকবে সেটাকে আমরা দুটো পার্টে সেন্টেন্সকে ভেঙে দিতে পারি, স্প্লিট করে দিতে পারি, যেটা আমরা এখানে করলাম। পরেরটা কি? আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, হি কুড নট রিচ ইন টাইম, সে সময়ে পৌঁছতে পারেনি। তাহলে সে সময়ে পৌঁছতে পারেনি, এটা কি ছিল? এটা দুর্ভাগ্য ছিল। কিরকম ভাবে লিখবো? হি কুড নট রিচ ইন টাইম, সে সময়ে পৌঁছতে পারেনি। এটা কি ছিল? এটা দুর্ভাগ্যজনক ছিল। ইট ওয়াজ আনফর্চুনেট। তাহলে এটা আমাদের লিখলে হবে না ইট ওয়াজ আনফর্চুনেটলি। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, হি কুড নট রিচ ইন টাইম, সে সময়ে পৌঁছতে পারেনি। তাহলে আমরা কিভাবে ভাঙলাম? হি কুড নট রিচ ইন টাইম, সে সময়ে পৌঁছতে পারেনি। এটা কি ছিল? এটা দুর্ভাগ্যের। ইট ওয়াজ আনফর্চুনেট, এটা একটা দুর্ভাগ্য ছিল যে সে সময়ে পৌঁছতে পারেনি। তাহলে এখানেও কিন্তু আমাদের আনফর্চুনেটলি লিখলে হবে না, অ্যাডভার্ব লিখলে হবে না, এখানে আমাদের কি লিখতে হবে? আনফর্চুনেট। এটা ছিল কি? দুর্ভাগ্য। পরেরটা কি? হ্যাভিং সিন দ্য টাইগার, টাইগারটাকে দেখে বা বাঘটাকে দেখে, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেছিল। হ্যাভিং সিন দ্য টাইগার, হি র্যান অ্যাওয়ে। তাহলে সে আগে টাইগারটাকে দেখেছিল, তারপরে পালিয়েছিল। তাহলে টাইগারটাকে দেখে সে পালিয়েছিল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? হি স দ্য টাইগার, সে টাইগার দেখেছিল। আগে টাইগার দেখেছিল তারপরে তো পালিয়েছিল না? আগে পালিয়েছিল তারপর টাইগার দেখেছিল? নিশ্চয়ই সে আগে টাইগার দেখেছিল। তাহলে যে ঘটনাটা আগে, সেটা কিন্তু আমাদের আগে স্প্লিটে বসাতে হবে, সেটা কিন্তু দ্বিতীয় স্প্লিটে বসালে হবে না। তাহলে হি স দ্য টাইগার, সে বাঘটাকে দেখেছিল। আরেকটা কি? হি র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে। তাহলে কি হলো? হ্যাভিং সিন দ্য টাইগার, টাইগারটাকে দেখে, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেছিল। এটাকে আমরা কিভাবে ভাঙলাম? হি স দ্য টাইগার, সে টাইগারটাকে দেখেছিল। হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেছিল। তাহলে বুঝতে পারছো যে কিভাবে আমরা দুটো সেন্টেন্সে এটাকে ভাঙছি। পরেরটা কি? ইনস্পাইট অফ হার ইলনেস, তার শরীর খারাপের সত্ত্বেও, সি ওয়েন্ট টু দ্য স্কুল, সে স্কুলে গেছিল। তাহলে কি? ইনস্পাইট অফ হার ইলনেস, তার অসুস্থতার সত্ত্বেও, সি ওয়েন্ট টু স্কুল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? প্রথমে সে অসুস্থ ছিল, হি ওয়াজ ইল।
সরি সি ওয়াজ ইল, হি হবে না, সি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। সি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেছিল। তাহলে প্রথম ঘটনাটা কিন্তু প্রথমে লিখতে হবে, দ্বিতীয় সেন্টেন্সে লিখতে হবে না। তাহলে এখানে আমাদের দেখে নিতে হবে যে কোন টেন্সে লেখা। তাই সি ওয়াজ ইল পাস্ট, সি ওয়েন্ট টু স্কুল, সে অসুস্থ ছিল, সে স্কুলে গেছিল। এবার এটাকে যদি আমরা সিম্পল করি, ইনস্পাইট অফ হার ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও সি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেছিল। পরেরটা কি, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। রেহান, বন্ধুর নাম কি, রেহান। এটা কি আমরা কিভাবে স্প্লিট করব, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। আর কি করতে পারি, তার নাম কি, হিজ নেম ইজ রেহান, তার নাম কি, রেহান। তাহলে কিভাবে আমরা স্প্লিট করলাম, সিম্পল সেন্টেন্সে তোমরা বুঝতে পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে বেসিক্যালি কি, যে সিম্পল সেন্টেন্সটা থাকছে সেটাকে আমাদের মাথায় তার বেঙ্গলি মিনিং করে নিতে হবে এবং সেটাকে আমাদের দুটো ভাগে ভেঙে দিতে হবে। ভেঙে দিলেই কিন্তু আমরা স্প্লিটিং অফ সেন্টেন্স আমাদের হয়ে যাবে। এবং মনে রাখতে হবে প্রথম ঘটনা প্রথমে, দ্বিতীয় ঘটনা যাতে আমরা দ্বিতীয়তে লিখি। দ্বিতীয় ঘটনা প্রথমে এবং প্রথম ঘটনা দ্বিতীয়, এরকম করলে কিন্তু তোমাদের হবে না। তাহলে স্প্লিটিং অফ সেন্টেন্স হচ্ছে এটাই, একটা সেন্টেন্স যেটা জয়নিং, যেটা একটা সেন্টেন্স এবং সেই সেন্টেন্সটাকে আমরা কীভাবে দুভাগে ভেঙে দিচ্ছি। তাহলে এই হচ্ছে স্প্লিটিং অফ সেন্টেন্স। এবারে আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে আমরা ভাঙতে পারি। এবারে দেখে নেওয়া যাক যে কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে আমরা স্প্লিট করব। একই ফর্মুলা দেখে নাও। নোবডি নোজ, কেউ জানে না, হোয়ার হি লিভস, কোথায় সে থাকে। তাহলে নোবডি নোজ, কেউ জানে না, হোয়ার হি লিভস, কোথায় সে থাকে। তাহলে হি লিভস ইন এ প্লেস, সে একটা জায়গায় থাকে। এবারে কি লিখবো, কেউ সেটা জানে না, নোবডি নোজ ইট। নোবডি নোজ ইট, হি লিভস ইন এ প্লেস, সে একটা জায়গায় থাকে। নোবডি, কেউ, নোজ ইট, সেটা কেউ জানে না। তাহলে নোবডি নোজ হোয়ার হি লিভস। স্প্লিট করলে কি হলো, একই সেন্টেন্সের মিনিং দাঁড়ালো। পরেরটা কি, এভরিবডি বিলিভস, সবাই বিশ্বাস করে, দ্যাট যে হি ইজ এ গুড বয়। তাহলে হি ইজ এ গুড বয়, সে একটি ভালো ছেলে, সে একটি ভালো ছেলে। তো পরেরটা তোমরা বলো, ভেরি গুড, এভরিবডি বিলিভস ইট। এভরিবডি বিলিভস ইট, সবাই বিশ্বাস করে যে সে ভালো ছেলে। ক্লিয়ার। তাহলে প্রথমে কি, হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে, এভরিবডি বিলিভস ইট, সবাই এটা বিশ্বাস করে। পরেরটা কি, অ্যাজ ইউ আর সিক, যেহেতু তুমি অসুস্থ, ইউ মাস্ট স্টে অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত। তাহলে প্রথমে আমরা কি লিখব, ইউ আর সিক, তুমি অসুস্থ। তারপরে কি লিখব, তোমার বাড়ি থাকা উচিত, ইউ মাস্ট স্টে অ্যাট হোম, তোমার বাড়ি থাকা উচিত। তাহলে কি দাঁড়ালো, ইউ আর সিক, তুমি অসুস্থ, ইউ মাস্ট স্টে অ্যাট হোম, তোমার অবশ্যই কি বাড়ি থাকা উচিত। পরেরটা কি, দে ওয়েন্ট দেয়ার, তারা সেখানে গেছিল, সো দ্যাট, যাতে, দে ক্যান মিট হিম, যাতে তারা তার সাথে দেখা করতে পারে। তাহলে প্রথমে কি, দে ওয়েন্ট দেয়ার, তারা সেখানে গেছিল, তাদের উদ্দেশ্যটা কি ছিল, তাদের সাথে দেখা করা। তাহলে দেয়ার ইন্টেনশন ওয়াজ, ছিল, টু মিট হিম, তাহলে তাদের ইন্টেনশন বা উদ্দেশ্য কি ছিল, তাদের সাথে দেখা করতে পারা। তাহলে বুঝতে পারছো যে কিভাবে আমরা সেন্টেন্সটাকে ভাঙছি। একদমই কিন্তু সহজ, একটু যদি তোমরা মিনিংটা ধরে নিতে পারো তাহলে কিন্তু তোমরা অনায়াসে করে দিতে পারবে। পরেরটা কি, উই রিচড দ্য ভিলেজ, আমরা গ্রামে পৌঁছেছিলাম, হোয়ার, যেখানে, এ সেন্ট, একটা সাধু, ইউজ টু লিভ, থাকতো। তাহলে প্রথমে আমরা কি লিখব, গ্রামে পৌঁছেছিলাম, উই রিচড দ্য ভিলেজ। তারপরে কি, সেখানে একটা সাধু থাকতো, এ সেন্ট
এ সেন্ট ইউজ টু লিভ দেয়ার, সেখানে একটা সাধু থাকতো। তাহলে উই রিচড দ্য ভিলেজ, আমরা গ্রামে পৌঁছেছিলাম। এ সেন্ট একটা সাধু, ইউজড টু লিভ দেয়ার, সেখানে থাকতো। পরেরটা কি? উই অ্যাডমিট, আমরা স্বীকার করি, দ্যাট যে হি ইজ এ ম্যাজিশিয়ান, সে একজন জাদুকর। তাহলে প্রথমে আগে আমরা কি লিখব? আগে আমরা কি লিখব? হি ইজ এ ম্যাজিশিয়ান। তারপরে কি লিখব? এটা আমরা স্বীকার করি, উই অ্যাডমিট ইট। তাহলে হি ইজ এ ম্যাজিশিয়ান, সে একটা জাদুকর, উই অ্যাডমিট ইট, আমরা এটা স্বীকার করি। তাহলে এখানেও কিন্তু প্রথম ঘটনাটা আগে লিখতে হবে। কিভাবে? একটু বুঝে নাও। হি লিভস ইন এ প্লেস, সে আগে একটা জায়গায় তাকে বসবাস করতে হবে, তারপরে সেটা জানতেও পারে, কেউ নাও জানতে পারে। তাহলে পরেরটা কি? নোবডি নোজ ইট, কেউ জানে না। হি ইজ এ গুড বয়, আগে তাকে ভালো ছেলে হতে হবে, তাই হি ইজ এ গুড বয়। এভরিবডি বিলিভস ইট, সবাই এটা বিশ্বাস করে। আগে সে ভালো ছেলে, তারপরে সবাই সেটা বিশ্বাস করবে। তুমি অসুস্থ, ইউ আর সিক, আগে তুমি অসুস্থ হবে, তারপরে তোমাকে বাড়িতে থাকতে হবে, ইউ মাস্ট স্টে অ্যাট হোম। দে ওয়েন্ট দেয়ার, তারা সেখানে গেছিল, উদ্দেশ্যটা কী ছিল? তার সাথে দেখা করা। তাহলে আগে যেতে হবে, তারপরে সেটার উদ্দেশ্য সফল হবে। উই রিচড দ্য ভিলেজ, আমরা ভিলেজে পৌঁছেছিলাম। আমরা ভিলেজে পৌঁছানোর পরে কি জানতে পেরেছিলাম? একটা সাধু সেখানে থাকতো। এ সেন্ট ইউজ টু লিভ দেয়ার, দ্বিতীয় ঘটনা। হি ইজ এ ম্যাজিশিয়ান, আগে তাকে ম্যাজিশিয়ান বা জাদুকর হতে হবে, উই অ্যাডমিটেড, তারপরে সেটা আমাদের স্বীকার করতে হবে। তাহলে এই রকমভাবে ভেঙে ভেঙে যদি তোমরা করো, তাহলে তোমরা অনায়াসে সিম্পল কমপ্লেক্সকে স্প্লিট করে দিতে পারবে। এবারে লাস্টে আমরা দেখে নেব কিভাবে কম্পাউন্ডকেও একইভাবে তোমরা স্প্লিট করবে। এবারে আমরা দেখে নেব কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে স্প্লিট করতে হয়। কম্পাউন্ড সেন্টেন্সকে স্প্লিট করা খুবই সহজ, জাস্ট একটা দুটো ওয়ার্ড যোগ করেই আমরা করে দেবো। দেখো, দ্য বয় কেম, ছেলেটা এসেছিল। অর্ডার্ড টি, চা অর্ডার করেছিল। অ্যান্ড, এবং। দেন, তারপর। ফোনড হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে ফোন করেছিল। কিভাবে আমরা করব? এটাকে আমরা তিনটে পার্টে ভাঙবো। দেখো, দ্য বয় কেম, ছেলেটা এসেছিল। আর কিন্তু দ্য বয় লিখবো না, হি অর্ডার্ড টি, সে চা অর্ডার করেছিল। তারপরে কি? হি, দেন, তারপরে ফোনড হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে ফোন করেছিল। তাহলে দেখো, আমরা এটাকে খুব সহজে একটা দুটো ওয়ার্ড কানেক্ট করেই করতে পারছি। কিন্তু কিভাবে সঠিক সেন্টেন্সে ভাঙবো তোমরা দেখো। ছেলেটা আগে এসেছিল, তারপরে কফি অর্ডার করেছিল, তারপরে সে তার বন্ধুকে ফোন করেছিল। আমাদের কিন্তু ঘটনা পরম্পরা অনুযায়ী যেতে হবে। তাহলে এটাকে আমরা তিনটে পার্টে ভেঙে দিয়েছি। পরেরটা কি? দ্য ম্যান ওয়াজ পুয়ার, লোকটা কি গরিব ছিল। বাট, কিন্তু। নট ডিসঅনেস্ট, কিন্তু সে অসৎ ছিল না। তাহলে কি লিখতে পারি আমরা? প্রথমে দ্য ম্যান ওয়াজ পুয়ার আগে আমরা লিখে দিতেই পারি, দ্য ম্যান ওয়াজ পুয়ার। তারপরে কি? সে অসৎ ছিল না, হি ওয়াজন্ট বা ওয়াজ নট ডিসঅনেস্ট, সে অসৎ ছিল না, লিখে দিতে পারি। দ্য ম্যান ওয়াজ পুয়ার, গরিব ছিল। হি ওয়াজ নট ডিসঅনেস্ট, সে অসৎ ছিল না, তার মানে কি? সে সৎ ছিল। পরেরটা কি? উই ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল, আমরা অধ্যক্ষের কাছে বা প্রিন্সিপালের কাছে গিয়েছিলাম। হোয়েন দ্য কলেজ ওয়াজ ওভার, মানে কলেজের যখন টাইম শেষ হয়ে গেছিলো বা কলেজ ছুটি হয়ে গেছিলো, তারপরে আমরা প্রিন্সিপালের কাছে গেছিলাম। তাহলে আগে আমরা প্রিন্সিপালের কাছে গেছিলাম, উই ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল, যেমন আছে তেমন লিখে দেবো। তারপরে কি? তখন টাইম শেষ হয়ে গেছিল। দ্য কলেজ ওয়াজ ওভার দেন, তারপরে কি হয়েছিল? তখন কি হয়েছিল? কলেজের টাইম বা কলেজ শেষ হয়ে গেছিল, মানে কলেজ ছুটি হয়ে গেছিল। তাহলে আগে প্রিন্সিপালের কাছে গেছিলাম, তারপরে কি? তখন কি হয়েছিল? কলেজ ওভার হয়ে গেছিল বা ছুটি হয়ে গেছিল। পরেরটা কি? উই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমরা বাজারে গেছিলাম।
অ্যান্ড বট সাম ফ্রুটস, এবং আমরা কিছু ফল কিনেছিলাম। তাহলে প্রথমে আমরা কোথায় গেছিলাম? উই ওয়েন্ট টু দ্য মার্কেট লিখে দেবো। উই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমরা বাজারে গেছিলাম এবং আমরাই ফল কিনেছিলাম। উই বট সাম ফ্রুটস, আমরা কিছু ফল কিনেছিলাম। তাহলে আমরা বাজারে গেছিলাম, আমরা ফল কিনেছিলাম। তোমরা স্ক্রিনশট নিতে পারো। তাহলে স্প্লিটিং অফ সেন্টেন্স দেখতে পেলে এটা কিন্তু খুব একটা জটিল চ্যাপ্টার নয়। এর থেকে জয়নিং কিন্তু জটিল। জয়নিংয়ে আমাদের সেন্টেন্সকে যুক্ত করতে হয় একটা সেন্টেন্সে, কিন্তু এখানেই সেই একটা সেন্টেন্সকে আমাদের দুটো বা তিনটে সেন্টেন্সে ভেঙে দিতে হবে। একদম ছোট ছোট করে পার্টে তোমরা সেন্টেন্সগুলোকে ভেঙে দেবে, সেন্টেন্সের অর্থ ঠিক রেখে এবং সেন্টেন্সের ঘটনা পরম্পরা ঠিক রেখে। ঘটনা মানে কি? যে ঘটনাটা প্রথমে ঘটছে সেটা প্রথমে রাখবে এবং যে ঘটনা পরে ঘটছে সেটাকে পরে রাখবে। এইভাবে সেন্টেন্সটাকে ভাঙবে। তাহলে আশা করছি স্প্লিটিং সম্পর্কে তোমাদের যাবতীয় কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে তোমরা আমায় কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই বা কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো, এবং যদি কোনো কনফিউশন থেকে থাকে সেটাও আমি দূর করে দেবো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।